আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। প্রচলিত ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে স্ত্রী যদি নিজে থেকে স্বামীকে তালাক দেয় বা ডিভোর্স লেটার পাঠায়, তাহলে সেই ক্ষেত্রে স্বামীকে দেনমোহরানার যে টাকা আছে সেই টাকা পরিশোধ করতে হয় না। আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করব যে প্রচলিত যে ভুল ধারণা আছে মানুষের মধ্যে যে স্ত্রী তালাক দিলে দেনমোহরের টাকা পায় না, সেই বিষয়ে ভুল ধারণাগুলো আজকে পরিষ্কার করতে। দেনমোহর আসলে কি? দেনমোহর আসলে কোনো উপহার নয়। এটি বিয়ের সময় স্ত্রীর প্রতি স্বামীর একটি অনিবার্য ঋণ। এটি পরিশোধ করা প্রত্যেক স্বামীরই দায়িত্ব, এবং যদি সে পরিশোধ না করে তাহলে সে শাস্তির আওতায় আসবে। অবশ্যই দেনমোহরের টাকা এটি পরিশোধ করতে হয়। এটি স্ত্রী যদি মাফ না করে দেয় তাহলে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আইনে এবং ধর্মীয় দিক, উভয় দিক থেকেই এটি স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ একটি অধিকার, এবং এই অধিকার স্ত্রী যদি নিজের থেকে ছেড়ে না দেন তাহলে অবশ্যই তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মহারণা খুশি মনে দাও। এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে দেনমোহর কোনো বিনিময় নয়, এটি স্ত্রীর সম্মান বা অধিকার যা এই স্বামীকে সানন্দে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মহিলাকে দেনমোহর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করলো কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা তার নেই এবং সে তাকে প্রতারিত করলো, তাহলে সে কিয়ামতের দিন ব্যভিচারী হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবেন। সুতরাং এটি ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আইনগত দিক থেকে যেটি বলা আছে 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন এবং 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী তালাক যে পক্ষ থেকেই আসুক দেনমোহরানা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় বা স্বামী স্ত্রীকে তালাক দেয়, অর্থাৎ দুই পক্ষের যে কোনো পক্ষ থেকেই তালাক আসুক না কেন, স্ত্রীকে অবশ্যই দেনমোহরানা পরিশোধ করতে হবে। শুধু স্ত্রী স্বামীকে তালাক দিছে, স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না, এইটা বলে মাফ হওয়ার কোনো সুযোগ নাই। এইখানেই মূলত আমাদের সমাজে, আমাদের দেশের একটি প্রচলিত যে ভুল ধারণা আছে যে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে মনে হয় দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না, কারণ স্ত্রী দোষী, সে নিজের থেকে তালাক দিয়ে চলে গেছে। এই ক্ষেত্রে স্ত্রী যদি দেনমোহরের টাকা দাবি করে তাহলে সেই টাকা তো সে পাবে না, কারণ বিচ্ছেদ তো আর স্বামী ঘটায় নাই, ঘটাইছে স্ত্রী, তাহলে স্ত্রীকে কেন দেনমোহরের টাকা দেব? কিন্তু আইন তা বলে না। আইন বলে যে তালাক যে পক্ষ থেকেই আসুক, সেটি স্ত্রীর পক্ষ থেকে আসুক আর স্বামীর পক্ষ থেকে আসুক, যদি স্ত্রী দেনমোহরানা দাবি করে তাহলে অবশ্যই স্ত্রীকে মহারণার টাকা পরিশোধ করতে হবে। তো এই অজুহাত দিয়ে দেনমোহরানা থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যে স্ত্রীর তালাক দিছে, এখন আমার আর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না, এইটা বলার সুযোগ নাই। তবে এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি আপোষ মীমাংসার মাধ্যমে খোলা তালাক হয়, স্ত্রী যদি স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটায় এবং স্ত্রী যদি স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকা দাবি না করে, তাহলে সেই ক্ষেত্রে কেবল স্বামীকে স্ত্রীর প্রতি যে মহারণা আছে সেই মহারণা না দিলে কোনো সমস্যা নেই। যদি স্ত্রী দাবি না করে এবং খোলা তালাকের মাধ্যমে, আপোষ মীমাংসার মাধ্যমে যদি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে, সেই ক্ষেত্রে যদি স্ত্রী দেনমোহরের টাকা দাবি করে এবং স্বামী যদি দেনমোহরের টাকা দিতে না চায়, স্ত্রী কিন্তু চাইলে পারিবারিক আদালতে দেনমোহরের মামলা করে সে কিন্তু এই মহারণার টাকা আদায় করতে পারে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানলাম যে দেনমোহর সম্পর্কে যে আমাদের সমাজে প্রচলিত যে ভুল ধারণা আছে যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে দেনমোহর দিতে হবে না, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। স্ত্রী যখনই দেনমোহরানা দাবি করবে অবশ্যই স্বামীকে দেনমোহরানার টাকা পরিশোধ করতে হবে। আজকে এ পর্যন্তই। আজকের ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।